আচ্ছা, আপনার কি কখনো কখনো এরকম মনে হয় যে আপনি কোনো কাজ বারবার করতে যাচ্ছেন কিন্তু ব্যর্থ হচ্ছেন? আবার কেন ব্যর্থ হচ্ছেন সেটাও বুঝে উঠতে পারছেন না। আপনার কি কখনো কখনো এরকম মনে হয় যে আপনি কারোর জীবনের এক কপিড অ্যান্ড পেস্টেড ভার্সন হয়ে যাচ্ছেন? অর্থাৎ তার মতন করে আপনি হাসছেন, তার মতন করেই আপনি কাঁদছেন, তার মতন করেই আপনি কথা বলার চেষ্টা করছেন। হতে পারে তিনি হয়তো একজন সফল মানুষ এবং তার ওই প্রতিটি হাসা কাঁদা অনুকরণ করতে গিয়ে নিজের জীবনে আপনি ওই কপি পেস্ট করতে গিয়ে আপনার নিজের যে বৈশিষ্ট্য, স্বকীয়তা, নিজস্বতা, নিজের রং, নিজের মধ্যে থাকা আমি, সেটি হারিয়ে ফেলছেন। যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য। আলোচনা করব আজকের ভিডিওতে। নমস্কার, আমি পুরুষোত্তম, দর্শনে শান্তিতে সকলকে স্বাগতম। দেখুন, প্রথমেই বলে রাখি যে আমাদের এই বিশ্বজগতে, বিশ্ব সংসারে কতকগুলি নিয়ম আছে। সেই নিয়ম কিন্তু এই বিশ্ব প্রকৃতি নিজেই তৈরি করে রেখেছেন। যেমন প্রতিটি কাজ আমার জন্য নয়, আর আপনিও প্রতিটি কাজের জন্য নন। আবার আরেকটি কথা হচ্ছে, আমাদের প্রত্যেকেরই একটি সীমাবদ্ধতা আছে, যেটি আমরা মাঝে মাঝে ভুলে যাই বা প্রায়ই আমরা ভুলে যাই। এখন দেখুন, হয়তো দেখা যাবে যে আপনি আপনার জীবনে এমন কোনো একজন ব্যক্তির হাসি, কান্না, তার কথা বলা সব কিছুকে যখন বারবার আপনার নিজের জীবনে আরোপ করতে যাচ্ছেন, তখন আপনি সেটিকে আরোপ করতে গিয়ে আপনার মধ্যে থাকা সেই যে আমিটি, যাকে এই বিশ্বজগৎ চিনত, যাকে সংসার চিনত, যাকে অ্যাপ্রিসিয়েট করত, সেটি কিন্তু আপনি হারিয়ে ফেলেছেন। এখন তাই বলে কি আমরা, যারা আমাদের সতত প্রণম্য, আমাদের যারা চিরকালের মোটিভেশন, যারা ইন্সপিরেশন, তাদের কি আমরা আমাদের জীবনে কোনোভাবে আমরা তাদের প্রবেশাধিকার দেব না? নিশ্চয়ই। কিন্তু সেটি হচ্ছে অনুকরণ নয়। অর্থাৎ তারা যেভাবে তাদের জীবনকে শ্রেষ্ঠতর করেছেন, শ্রেষ্ঠতম করেছেন, তারা যেভাবে তাদের জীবনকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন, তাদের জীবনের ওই শুভ চিকিৎসা, তাদের জীবনের মহৎ যে গুণগুলি বা তাদের জীবনের যে সংগ্রাম, সেগুলি যদি আমরা আমাদের জীবনে ইনকর্পোরেট করি, সেটি আমাদের জীবনকেও আরও উন্নততর, শ্রেষ্ঠতর করতে সাহায্য করবে। এই নিয়ে কোনো সংশয় নেই। প্রশ্নটি হচ্ছে অনুকরণ আর অনুসরণের। এখন আমরা যদি তাদের জীবনকে অনুধাবন করি, তবেই কিন্তু আমরা তাদের জীবনকে সঠিকভাবে অনুসরণ করতে পারবো। আর যদি শুধুই কেবলমাত্র মনে করি যে তারা ঠিক যেমন করে কথা বলেছেন, যেমন করে যেটি বলেছেন, সেটি আমরা সেই রকমভাবেই বলবো, সেটি হয়ে যাবে একটি অন্ধ অনুকরণ। এখন দেখুন, আমরা সকলেই সফল হতে চাই, তো জীবনে সকলেই সফল হতে চাই। এখন ধরুন, আপনি একজন সঙ্গীত শিল্পী হতে চান। আপনি এমন একজনকে দেখছেন যিনি গান গেয়ে সফল হয়েছেন, তিনি শিল্পী হয়েছেন। কিন্তু আমি শিল্পী হতে চাই, শিল্পী হতেই পারি, এর মধ্যে কোনো দোষ নেই। কিন্তু সবার আগে এইটি সুনিশ্চিত করতে হবে, এইটি এনশোর করতে হবে যে তিনি যেমন করে তার কণ্ঠে দরদ দিয়ে, আবেগ দিয়ে, সঙ্গীতের প্রতি অনুরাগ দিয়ে সঙ্গীতকে প্রতিষ্ঠা দিয়েছেন, আমারও কণ্ঠে অনুরূপ দরদ, আমার সঙ্গীতের প্রতি ভালোবাসা, অনুরক্তি, প্রীতি এবং রতি আছে। অর্থাৎ এটি সুনিশ্চিত করতে হবে যে আমিও ওই সঙ্গীতের রসে সিঞ্চিত এক সাংগীতিক সত্তা। তা যদি না করি, তাহলে তাদের কণ্ঠের যে দরদ আর অনুরাগ, সেটিকে শুধু কেবলমাত্র আমার কণ্ঠে ওই অন্ধের মতন বসাতে গিয়ে ওটি হয়ে যাবে একটি অনুকরণ। তাতে হবে কি, আমরা হয়তো তাদের জীবনের একটি দ্বিতীয় সংস্করণ হতে পারি, কিন্তু আমাদের নিজেদের জীবনের প্রথম সংস্করণ কখনোই হতে পারবো না। এখন মাথায় রাখতে হবে যে বাঘের যে নিজস্বতা, সেটা তার বাঘত্বে; পাখির যে নিজস্বতা, সেটা তার পাখিত্বে। মাছ যেমন জলের রাজা, পাখিও তেমন আকাশের রাজা। এখন শিউলি শরতে ফোটে আর বসন্তে ফোটে পলাশ। এখন শিউলি যদি ভাবে যে আমি পলাশের মতন এমন লাল হলাম না কেন, তাহলে কিন্তু শিউলি তার মধ্যে ওই প্রকৃতির দেওয়া যে এক শ্রেষ্ঠ উপহার, তার ওই স্নিগ্ধ সৌরভ সুবাস, সেটি সে হারাবে। এখন দ্বিতীয় যে জায়গাটিতে আমি আলোচনা করব, সেটি হচ্ছে আমরা কি করে বুঝবো যে আমাদের নিজস্বতা কোনটি, কি করে বুঝবো যে আমাদের জীবনের কোনটি ঠিক নিজস্ব বৈশিষ্ট্য।
এর উত্তর একটি, সেটি হচ্ছে আপনার কাজ করার মুহূর্তের অনুভূতি। অর্থাৎ আপনার কাজ করার মুহূর্তের অনুভূতিই বলে দেবে যে সেই কাজটি আপনার জন্য কি না। যে কাজ আপনার করতে ভালো লাগে সেটি আপনি করুন। যে কাজের মধ্যে আমার উপভোগ্যতা আছে, রতি আছে, প্রীতি আছে, রোমাঞ্চ আছে, ভালো লাগা আছে, ভালোবাসা আছে, অনুরাগ আছে, অনুরক্তি আছে, সেই কাজটি আমার জন্য, এবং সেই কাজ যদি আমরা করি অবশ্যই সেই কাজে সাফল্য অবশ্যম্ভাবী। এবং এটি আমি আমার নিজের জীবনেও আমার ঘটেছে, এবং আমি যেগুলি বলছি এগুলি আমার সব জীবনে উপলব্ধ সত্য। দেখুন, এই যে একটা কথা না, আমার যে প্রাপ্তি আর অর্জন, এই দুটিকে যদি বলি, প্রথম কথা হচ্ছে যে সাফল্য মানে কিন্তু শুধু প্রাপ্তি না, সাফল্য মানে হচ্ছে অর্জন। ধরুন কেউ একটি লটারির টিকিট পেল, সেখানে অনেক টাকা পেল, সেটি হচ্ছে তার শুধুই কেবলমাত্র প্রাপ্তি। কেউ উত্তরাধিকার সূত্রে কিছু অর্থ পেল বা অনেক সম্পত্তি পেল, সেটি শুধুই কেবলমাত্র একটি প্রাপ্তি, সেটি অর্জন নয়। অর্জন হচ্ছে সেইটি যেটির মধ্যে আমার নিজের মনন, আমার দর্শন, আমার চিন্তন, আমার ভাবন অর্থাৎ ভাবনা, আমার সব কিছু সেখানে আমি ইনভেস্ট করে সেখান থেকে আমি যে জিনিসটি পেয়েছি সেটি হচ্ছে আমার অর্জন। এর মধ্যে কিন্তু এক রোমাঞ্চ আছে, এক আনন্দ আছে, এবং এটিই হচ্ছে সাফল্য। অর্থাৎ সব অর্জনই কিন্তু প্রাপ্তি, কিন্তু সব প্রাপ্তি অর্জন নয়। অর্থাৎ আমি বলতে চাইছি যে আপনি যদি সত্যি সফল হতে চান, আপনাকে আগে খুঁজে নিতে হবে আপনার নিজের মধ্যে থাকা আপনাকে, নিজেকে, আমিকে, যেখানে আপনি আপনার রঙে নিজেকে রাঙাতে পারবেন। অপরের কথা, অপরের হাসা, অপরের কান্না, অপরের চলা, এটিকে যদি আমরা নিজেদের জীবনে আরোপ করতে যাই তাহলে সেটি হবে একটি অনুকরণ। পক্ষান্তরে যদি মহান ব্যক্তিদের জীবনের যে মূল্যবোধ, তাদের শুভ চিকিৎসা, তাদের সব কিছু, তাদের গুণ, তাদের সংগ্রাম, সেগুলিকে যদি আমাদের জীবনে আমরা ইনকর্পোরেট করতে যাই, সেটি হবে আমাদের অনুসরণ। অর্থাৎ অনুকরণ নয়, অনুধাবন এবং অনুসরণ। এবং আরেকটি কথা আমি বলে শেষ করব, সেটি হচ্ছে এই অনুকরণ থেকে কি হয়, অনুকরণ থেকে হয়তো আপনি আরেকজন হতে পারেন, অর্থাৎ অন্য একজন মানুষের দ্বিতীয় সংস্করণ হতে পারেন, কিন্তু অনুকরণের মধ্য থেকে কিন্তু আপনি হতে পারবেন না। আপনার আমি হারিয়ে যাবে, আপনার নিজের রং বিবর্ণ হয়ে যাবে। অর্থাৎ আপনার অন্যের জীবনের দ্বিতীয় সংস্করণ হওয়ার থেকে নিজের জীবনের প্রথম সংস্করণ হওয়া অনেক বেশি সম্মানের, এবং সেটিই হচ্ছে আপনার অর্জন। অর্থাৎ সাফল্য মানে আমরা আজ থেকে বুঝব, সাফল্য মানে শুধু প্রাপ্তি না, সাফল্য মানে হলো অর্জন। এবং এই অর্জনটি আমাদেরকে আগে নিজেদের মধ্যে নিজেকে খুঁজে অর্থাৎ অনুধাবন করে নিয়ে তারপরেই কিন্তু পথ চলা শুরু করতে হবে। তাহলেই আর ব্যর্থ হয়ে যাবে, অর্থাৎ জীবনে ব্যর্থতা থাকবে না, আসবে সাফল্য। সাফল্য মানে কোনো, আমি বলছি ভলিউমের দিক থেকে না, আমি কত বেশি কিছু পেলাম, আমাকে হতে হবে না কালিদাসের মতন মহাকবি। আমি যদি আমার নিজের মধ্যে থেকে, নিজের মনন দর্শন চিন্তনের মধ্য থেকে কিছু সৃষ্টি করতে পারি, সেটি হবে আমার আকাশের রবি। অর্থাৎ আজ থেকে অনুকরণ না, অনুধাবন এবং অনুসরণ। আজকের আলোচনা এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।